মালিক, এই 8টা পরোটা গেছে, আর হিসাবটা করে নেন। এই দা দেখছি। আপনার 150 টাকা বিল হয়েছে। আমার কাছে টাকা নেই। টাকা নেই মানে? সত্যি বলছি, আমার কাছে টাকা নেই। কি সত্যি টাকা নেই মানে কি? আপনি খাবার খেতে এসেছেন রেস্টুরেন্টে, টাকা নেই আপনার কাছে? কি করব সাহেব, আপনাকে দুঃখের কথা কি বলবো। তো আপনি আমার রেস্টুরেন্টে খাবার খেয়েছেন, আমাকে টাকা দিতে হবে তাই না? টাকা আমার কাছে সত্যি নেই। দেখেন আপনি 8টা পরোটা খেয়েছেন, ঠিক আছে, তা আপনাকে টাকা দিতে হবে তাই না? আপনি ঠিকই বলেছেন, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে টাকা নেই। আমি কি ঠিক বলছি? আমি তো ঠিকই বলছি তাই না? তা আপনাকে তো টাকাটা দিতে হবে, বিলটা তো পে করতে হবে তাই না? খুব ভোগ লেগেছিল তাই খেলাম সাহেব। আরে আপনার ভোগ লেগেছিল মানে একটা খাবেন, দুটো খাবেন, তা বলে 8টা পরোটা খেয়ে নেবেন আপনি? কি করব সাহেব। কি করবেন মানে? টাকাটা তো আপনাকে পে করতে হবে তাই না? আমি কি বলবো আমার দুঃখের কথা আপনাকে সাহেব। সাহেব, আপনি আমাকে দিয়ে কোনো কাজ করিয়ে নিন, আমি সব কাজ করতে পারি। আমি আপনাকে দিয়ে কি কাজ করবো? আমার সব লোক আছে, একটা জায়গা ফাঁকা নাই কাজে। আমি আপনাকে নিয়ে কি কাজ করবো বলেন আপনি? আপনি আপনার রেস্টুরেন্টে যে কোনো কাজ আমাকে দিন, থালা বাসন ধুতে দিন, এটা ওটা সব কিছু আমি পারি, আমাকে করিয়ে নিন। সত্যি বলছি সাহেব, আমার কাছে কোনো টাকা নেই। সে নয় মানছি আপনি সব ধরনের কাজ পারেন, কিন্তু আমার রেস্টুরেন্টে সবই ভর্তি আছে, আমি আপনাকে কি কাজে নেবো তাই না? আমাকে দিয়ে কোনো কাজ করে নিন সাহেব, আমার কাছে টাকা নেই। আমি কাজ করে আপনার পরিশোধ করে দেবো টাকা, আমাকে কাজ করিয়ে নিন কিছু। সাহেব, ও পয়সা দিতে পারবি না, ওকে দিয়ে থালা বাসন মাজিয়ে নিন। বেশ ঠিক আছে, তাহলে তো ওকে থালা বাসন করার জায়গাটা দেখে দে। হ্যাঁ, চলেন চলেন। ছয় ঘন্টা পর সাহেব, কাজ হয়ে গেছে সব। কিরে তুই এখনো আসিস? 6 ঘন্টা হয়ে গেলো, তুই এখনো যাসনি এখান থেকে? কি করবো সাহেব, খাবার যেহেতু খেয়েছি পরিশোধ তো করতেই হবে টাকা। সব কাজ করে দিয়েছি সাহেব। আরে তোর কি হয়েছে আমাকে বল তো খুলে। কি বলবো সাহেব, দুঃখর কথা। কলকাতা আসার সময় যা যা ঘটেছিল তার সাথে। সাহেব মুর্শিদাবাদ থেকে কলকাতার বাস ধরে এবং আসার পথে সে বাসেই ঘুমিয়ে পড়েছিল। তারপরেই তার ব্যাগ, ম্যানিব্যাগ সব কিছু চুরি হয়ে যায়। সে কি করবে ভেবে পাচ্ছিল না। খুবই কান্না পাচ্ছিল তার, কিন্তু কাঁদতে পাচ্ছিল না। হতাশ হয়ে বাস থেকে নেমে কি করবে ভেবে পাচ্ছিল না। মুখ ধোয়ার পর একটা রেস্টুরেন্টে আসতেছি, তারপরেই এই ঘটনা। কি বলবো সাহেব, দুঃখর কথা। ছোটবেলায় মা বাপ মারা গিয়েছে, বড় হলাম, ভাবলাম চাচারা দেখাশোনা করবে, কিন্তু বড় হওয়ার পর চাচারা বাড়ি থেকে তাড়িয়ে দিল, বের করে দিল। মা বাপ নাই, কি করব। কাজের জন্য এই এই কলকাতা শহরে এলাম 2 টাকা ইনকাম করব বলে, কিন্তু আসার পরই আমার সাথে যা ঘটে গেল সাহেব, আপনাকে আপনাকে আমি আপনাকে আমি বুঝিয়ে বুঝিয়ে পারবো না। আসার পরে আমার ব্যাগ চুরি হয়ে যায়, টাকা পয়সা সব চুরি হয়ে যায়। এখন আমি এই শহরে একা, এই দুনিয়াতেই একা, কেউ নেই আমার। য- যদি একটা কাজ না জোগাড় করতে পারি তাহলে আমি না খাওয়া করে মরে যাবো সাহেব। যদি আপনার এই রেস্টুরেন্টে কিছু কাজ হয়, যদি কাজ দেন খুবই ভালো হতো সাহেব। যদি একটু সাহায্য করুন সাহেব আমার। যে কোনো কাজ দিবেন সেই কাজই আমি করতে পারবো সাহেব। আমি ছোটবেলা থেকে সব কাজ করেছি, একা হাতে চলেছি, একা হাতে সব কিছু করেছি। কেউ দেখে না সাহেব, সবাই সবাই শুধু উল্টো পাল্টা কথা বলে। এই শহরে এসে আপনার সঙ্গে প্রথম দেখা হলো, আপনার মতন ভালো মানুষ আমি এই প্রথম দেখলাম সাহেব। যদি একটা কাজ আমাকে দিন তাহলে আমার জিন্দেগিতে বাঁচতে পারবো, না তো সাহেব বাঁচতে পারবো না সাহেব। একটা কাজের জোগাড় আমাকে করে দিন, যে কোনো কাজ দিবেন আমি করে নেবো সাহেব, যে কোনো কাজ। আচ্ছা তুই কত অবধি পড়াশোনা করেছিস বলতো? আমি গ্র্যাজুয়েশন পাস করেছি সাহেব। তুই গ্র্যাজুয়েট পাস, তবু এই শহরে কাজ করতে এসেছিস, তুই ঘুরে বেড়াচ্ছিস, ব্যাগ চুরি হয়ে গেছে তোর। তোকে আমি আমার রেস্টুরেন্টে কি কাজ দেবো? তুই তো আরো বড় বড় জায়গায় কাজ পাবি তাই না? আমার রেস্টুরেন্টে কাজ আমি তুই কি বা দেবো? আপনি আমাকে যে কোনো কাজ দেবেন আমি করে নেবো সাহেব। আপনি আমার পড়ালেখা নিয়ে ভাবেন না, আমার দ্বারাই আর কিচ্ছু হবে না। আপনার এই রেস্টুরেন্টে যদি কিছু একটা কাজ দিন তাহলে আমার জিন্দেগিটা বেঁচে যাবে সাহেব। এই দুনিয়ায় আমার কেউ নেই সাহেব। আপনার রেস্টুরেন্টে যে কোনো একটা আমাকে কাজ দিন সাহেব, আমি সব করতে রাজি।
বেশ ঠিক আছে, এতই যখন তুই বলছিস তাহলে আজ থেকে তুই আমার রেস্টুরেন্টের ম্যানেজার। আপনার এই সাহায্য কখনোই ভুলবো না সাহেব। আমি সাহেব না, আজকে থেকে আমি আপনাকে বড় ভাই মনে করব। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো জীবনটা এখানেই শেষ হয়ে যেত সাহেব। অনেক ধন্যবাদ সাহেব। ভাই ভাই